অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। স্বাবলম্বন কাহাকে বলে? একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্বাবলম্বন কথার মানে হচ্ছে নিজের কাজ নিজে করা, নিজের কাজ নিজে দেখা, পরের উপরে নিজের কাজের ভার না দেওয়া, পরের চুকে নিজের কাজ না দেখা। যে যতটা পারো নিজের অভাব নিজে মোচন করো। তোমার অভাব মোচনের জন্য অপরের সাহায্যের প্রতীক্ষায় বসে থেকো না। তোমরা দুঃখের প্রতিকার, তোমার অভাবের বিদূরণ ভগবান এসে করে দেবেন ভেবে ভগবানের উপরেও ভার দিও না। ভগবান তো সব কিছুই করতে পারেন, কিন্তু তবু তিনি কত কিছু করার ক্ষমতা তোমাকে দিয়েছেন। সেই ক্ষমতার তুমি সদ্ব্যবহার করো, এটা নিশ্চয়ই ভগবানের অভিপ্রায়। এ অভিপ্রায় না থাকলে তোমাকে সেসব ক্ষমতা তিনি দিতেন না। সত্য বটে, তোমার সকল ক্ষমতাই সীমাবদ্ধ, কিন্তু ভগবদ্ দত্ত ক্ষমতার পূর্ণ সৎপ্রয়োগে যে ক্ষমতার পরিমাণ বাড়ে একথাও তো প্রত্যক্ষ সিদ্ধ। এ থেকেই বোঝা যাচ্ছে যে ভগবদ্দত্ত ক্ষমতাগুলি মঙ্গল কর্মে ব্যবহার করে কাজে লাগাও, এটা ভগবদ অভিপ্রায়। অহংকৃত হয়ে তুমি নিজেকে যত শক্তিমান মনে করো, তুমি তত শক্তিমান নও। এই হলো তোমার ক্ষমতার সীমা। আবার হতাশ নিরাশ হয়ে মানসিক দুর্বলতার প্রভাবে তুমি তোমাকে যত অক্ষম, যত ক্ষীণবীর্য মনে করো, তুমি তত অক্ষম ও ক্ষীণবীর্য নও। এই হলো তোমার ক্ষমতার বিশেষত্ব। ভগবানের কাছে বিপদকালে তুমি যে সাহায্য প্রার্থনা করো, সেই সাহায্য লাভের অধিকাংশ শক্তি তিনি জন্ম থেকেই তোমার ভাণ্ডারে দিয়ে রেখেছেন। একথা বিশ্বাস করার নামই আত্মবিশ্বাস। ভগবত বিশ্বাস কাহাকে বলে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, ক্রমওয়েল বলেছিলেন, ট্রাস্ট ইন গড বাট কিপ ইউর পাউডার ড্রাই। ভগবানে বিশ্বাস করো, কিন্তু বন্দুকের বারুদ শুষ্ক রাখো। ভগবানে বিশ্বাস রাখার মানে এই নয় যে আমি বেলা 10টা পর্যন্ত পরে ঘুমোবো আর ভগবান আমার চায়ের জল গরম করে দেবেন। ভগবান যে মঙ্গলময় একথা বিশ্বাসের নামই ভগবত বিশ্বাস। জীবনব্যাপী দুঃখ দৈন্য অভাব অভিযোগ বিঘ্ন বিপত্তি প্রভৃতির ভিতর দিয়েও তিনি আমাকে তার চরণের সমীপস্থই করে নিচ্ছেন, এইরূপ বিশ্বাসের নামই ভগবত বিশ্বাস। তার প্রদত্ত শক্তিকে আমি দুঃখ দৈন্য বিদূরণে, অভাব অভিযোগ বিমোচনে, বিঘ্ন বিপত্তি নিরাকরণে ব্যবহার করব না। সব তিনি করে দেবেন বলে তার ঘাড়ে আমার সকল কর্তব্যর বোঝা চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত অলস জীবন যাপন করব, এর নাম ভগবত বিশ্বাস নয়।